সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে হাতে মাখানো কাসকি মাছের চড়চড়ি রান্নার রেসিপি। এই রান্নাটি করার জন্য আমি এখানে 500 গ্রাম কাসকি মাছ ভেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে 2টি আলু চিকন লম্বা করে কুচি করে তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আলু কুচি দিয়ে দিলাম। হোটেল স্টাইলে যে কাসকি মাছের চড়চড়ি রান্না করে সেখানে কিন্তু আলু কুচি ব্যবহার করা হয়, তবে এটা অপশনাল, আপনারা চাইলে আলু কুচি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর 8-9টি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে তারপর দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে টমেটোগুলো একটু মোটা করে টুকরো করে নিয়েছি, 3টি টমেটো এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল দেওয়ার পর এখন সবগুলো একত্রে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। বেশি জোরে মাখালে মাছগুলো যেহেতু ছোটো নরম হয়ে যেতে পারে, তাই আলতো হাতে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, সব কিছু একত্রে এভাবে মাখিয়ে রান্নাটি করছি। তো সব কিছু একত্রে ভালোভাবে আলতো হাতে একটু মাখানোর পর যখন আমাদের মাখানোটা হয়ে যাবে তখন আমি একটা প্যানে এই মাখানো মাছগুলো নিয়ে নিব। আমি সবগুলো মাছ যে মাখিয়ে রেখেছি একটা প্যানে নিয়ে নিলাম। তারপর যে বাটিতে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে 1 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। আর কোনো পানি দিতে হবে না, 1 কাপ পানি দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো পানিটা দেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে বিছিয়ে আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপর এখন ঢাকনা দিয়ে ডেকে আমি চুলায় বসিয়ে দিলাম। ফুল আঁচে 10 মিনিট রান্না করছি প্রথমে। 10 মিনিট পর এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। আমি একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি, বেশি জোরে বা বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তো আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করছি আলু এবং মাছ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর এখন আর নাড়াচাড়া করব না, হাতাটাতে ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি ঝোলটা একটু কিছুটা কমে আসা পর্যন্ত। প্রায় আরও 5 মিনিট পর আপনারা চাইলে কিন্তু একদম ঝোলটা শুকিয়েও রান্নাটি করতে পারেন, তবে আমি মাখা মাখা ঝোল রাখবো। ঠিক এই পর্যায়ে তেলটাও বেশি এসেছে আর মাখা মাখা ঝোল অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়ে প্যানটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝোলটা একদম শুকিয়ে নামিয়ে নিতে পারেন, তবে হোটেল স্টাইলে যে কাসকি মাছের চড়চড়ি রান্না করে এরকম মাখা মাখা ঝোল থাকে। তো দেখলেনই তো কত সহজে হোটেল স্টাইলে কাসকি মাছের চড়চড়ি রান্নাটা করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।